হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করতে চলেছি চিকেন কিমা। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা। তারপরে আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একবারে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি নুন দিয়ে। তারপর আমি এখানে সব রকমের মশলা, তোমরা তো জানোই যে কী কী মশলা দিতে হয়, আমি আর বললাম না। সব রকমের মশলা দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবে ততই কিন্তু খাবারের টেস্টটা সুন্দর হবে। তো ভালো করে আমি পুরো কষিয়ে নিচ্ছি। দেখো, তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল অ্যাড না করলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তো ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নেব। দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু কষানো পুরো হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু আমি চিকেন কিমাগুলো অ্যাড করে দেব। চিকেন কিমা তোমরা তোমাদের ইচ্ছে মতন কাটিয়ে নিয়ে আসতে পারো। কেউ একটু বড়ো সাইজের কাটিয়ে নিয়ে আসে, কেউ একটু ছোটো সাইজের, সেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কাটিয়ে নিয়ে আসতে পারো। দেখো, ভালো করে নাড়িয়ে নিয়েছি চিকেন কিমাটা দিয়ে। এরপর কিন্তু আমি এখানে আলুগুলো অ্যাড করে দেবো। আলু তোমাদের ইচ্ছা মতন তোমরা কেটে নিতে পারো। আমি একটু সামান্য বড় বড় করে রেখেছি, কারণ সিদ্ধ হয়ে গেলে আলুটা একটু গলে যাবে। ভালো করে এবার আলুটা দিয়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, একদম জল ছেড়ে দিয়েছে। এবার আরও কষাতে হবে। যত ভালো করে কষাবে তত কিন্তু টেস্ট হবে। দেখো, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব। তোমরা চাইলে জল অ্যাড নাও করতে পারো, এরকম শুকনো শুকনোভাবে রেখে দিতে পারো। সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা করে নেবে। চিকেন কিমা রান্না করতে গেলে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা চিকেনের কিমার ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়।